হ্যাপি বার্থডে টু ইউ রেডি আজকে গুড ইভিনিং। আজকে তো সোমবার, উইকেন্ডের প্রথম দিন, আর আজকে হচ্ছে 11ই মার্চ। তো অফিস থেকে এসে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি। এখন বার্থডে পার্টিতে যাবো, কিউকে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? এমনিতে অফিসের যা কাজের চাপ ছিল মার্চ মাসে, তো 8টা বাজছে এখন যেতে যেতে। কিউকে নিয়ে যাবো। এখন পুরুলে একটু ঠান্ডাটা কমেছে, শরীর যেতে চাইছে না, কিন্তু যেতে হচ্ছে, এতটাই টায়ার্ড এখন অফিসের চাপে। চলো পিউ, টাটা করে দাও। আমরা যাবো আজ আমার পিসির নাতির জন্মদিনে একটা সেলিব্রেশন আছে, সেখানেই যাব। এখন আমি দীপ আর পিহু চলে এসেছি আমার পিসি বাড়ির সামনে, যেটা আমাদের কোয়ার্টারের থেকে জাস্ট 2 কিলোমিটারের মধ্যেই। পিহু কোথায় এসেছি আমরা? এই হলো বার্থডে কেক, আর মেনলি পিসির যে নাতি আছে তার আজ বার্থডে। এই হলো পিসির নাতি, এর নাম হলো মিঠাই। এরই বার্থডের জন্য আমরা এসেছি। কেক কাটার জন্য এখন রেডি। পিহু তো খুব এক্সাইটেড, ও বার্থডে পার্টি যে কোনো যেতে পেলেই খুব এক্সাইটেড হয়ে যায়। কেক কাটো, কেক কাটো। মাকে দাও, ঠাম্মিকে দাও। কাটো, আরো কাটো। এই হলো আমার পিসি, পিসে মশাই আর বৌদি, যার ছেলের আজ বার্থডে। আর পিউর তো এখানে এসে একটু দুষ্টুমি করেনি। যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল সেই ফুলগুলো নিয়েই ছিঁড়ে সেগুলো নিয়ে খেলাধুলো করছে, আর খুব ওর আনন্দ হচ্ছে, খুব মজা করছে, খেলছে, নাচছে। পিউর এই আজকের থেকে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চক কাটা শুরু হয়েছে, চকে করে দাগ কাটছে। এবার এই দেওয়ালগুলো প্রত্যেকটা দেওয়ালের রং খারাপ হবে। বাচ্চাদের থাকা মানে এই দেওয়ালের রং খারাপ করা। খুশি চক পেয়েছে সাদা রঙের, সেটা পেয়ে একদম যেখানে সেখানে রং করছে। পিউ রং করছে, পিউ রং করে দিচ্ছে দেওয়ালে। দেওয়ালে রং করেছে, আর খাটে, পালঙ্কে, কাঠে রং করেছে। নিজেই বলছে, আমার কাছে মোবাইলটা নিয়েছে আর নিজেই বলছে কোথায় কোথায় রং করেছে। রং করেছে, তুই দেখাচ্ছে। রং করেছে সেটা দেখাচ্ছে। রং করছে, বলো না আরো কোথায় কোথায় রং করবে সেটা ভাবছে, ও খুঁজছে কোথায় কোথায় রং করা যায়। ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটই রং করতে শুরু করে দিচ্ছে। সব দেওয়ালগুলো ওই দাগেই ভর্তি থাকবে। এটাই হচ্ছে বাচ্চাদের মুশকিল। আজকের মতো সবাইকে গুড নাইট জানিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।